মেসেঞ্জার এবার নিয়ে এলো খুব হেল্পফুল একটা আপডেট। এই আপডেটে মেসেঞ্জারে আপনার যার সঙ্গে চ্যাট করেন না কেন, সে আপনাদের অজান্তে কখনোই স্ক্রিনশট নিতে পারবে না। সে যখনই আপনাদের চ্যাট লিস্টের স্ক্রিনশট নিতে যাবে, তখন কিন্তু মেসেঞ্জার আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে সে আপনাদের চ্যাট লিস্টের স্ক্রিনশট নিচ্ছে। আর এই আপডেটটা আগে ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসবগুলোতে অ্যাভেলেবেল ছিল, মেসেঞ্জারে কিন্তু ছিল না। বাট মেসেঞ্জারও কম যায় না, তাই মেসেঞ্জারও কিন্তু এই আপডেটটা মেসেঞ্জারে অ্যাভেলেবেল করে দিয়েছে। এটা কিন্তু আপনাদের অনেকের বিশ্বাস হবে না, সো যাদের বিশ্বাস হবে না তাদেরকে বলছি, তো চলেন দেখে আসা যাক যে আসলে এটা সম্ভব কি না। শুরু করার আগে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে এটা আসলে সত্য নাকি মিথ্যা। প্রথমে আমি এখানে একটা মেসেজ দিয়েছি, দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে যে ইউ লুক এ স্ক্রিনশট। মানে হচ্ছে তারা এখানে বোঝাতে চেয়েছে যে আপনি যার সঙ্গে চ্যাট করেছেন সে আপনার চ্যাটের স্ক্রিনশট নিয়েছে। তো আপনারা তো বুঝতে পেরেছেন যে আসলে এটা সত্য নাকি মিথ্যা। ওকে, তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন, সেখান থেকে দেখে নেবেন যে আপনাদের মেসেঞ্জারটি আপডেট করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। এরপর আপনারা আপনাদের মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনার যে কোনো একটা কনভার্সন ওপেন করে নেবেন, মানে যে কোনো কারোর আইডিটা এখান থেকে ওপেন করে নেবেন। দেন তারপর এখান থেকে আপনাদের যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল পিকচারের উপর আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে একটা থ্রি লাইনস অপশন ছিল, এখন সেটা নেই, এজন্য এই প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে গো টু সিক্রেট কনভার্সন, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেন আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আমাদের সেই আইডিটা ওপেন করে নিব। নেওয়ার পরে একটা লাইক দিব এবং তারপর একটা স্ক্রিনশট নিব যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো আমি প্রথমে একটা লাইক দিয়ে নিলাম, দেওয়ার পরে এখন আমি একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশটটি দেওয়ার পরে দেখলাম যে আসলে আমার কাজটি কিন্তু হয়নি। এখন আপনারা অনেকেই ভাবছেন যে আমি প্রথমে যে প্রমাণটা দেখিয়েছি সেটা এডিটিং করে তৈরি করেছি, আসলে এটা ভাবাই স্বাভাবিক। তো চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু একদমই সত্য। আর এটা কিন্তু খুব সিক্রেট একটা অপশন। তার জন্য আমরা সেটিংসে চলে আসি। সেটিংসে আসার পরে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসবো। তো এখানে নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে ডিসেভারিং মেসেজ যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেন এখানে কিন্তু ডিসেভারিং মেসেজ অপশনটি বাই ডিফল্ট অফ করা থাকবে। তারপরে এখানে দেওয়া রয়েছে কিন্তু 24 আওয়ার্স, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। বাট তার আগে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখা উচিত, আপনারা যার আইডির সঙ্গে এটা করবেন তার সঙ্গে যে চ্যাটই করবেন না কেন সেটা কিন্তু 24 ঘন্টা থাকবে, তার বেশি থাকবে না, তারপর এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু সমস্ত সেটিং করা কমপ্লিট। এবার আমাদের দেখতে হবে যে আসলে এই সেটিংটা কাজ করে কি না। আমি কিন্তু এখানে একটা লাইক করে দিয়েছি। লাইকটা দেওয়ার পরে এখন আমি এখানে একটা স্ক্রিনশট দিব। আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আমি ঠিক দেখিয়েছি নাকি ভুল কিছু দেখিয়েছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এখানে লিখে দিয়েছে ইউ লুক এ স্ক্রিনশট, মানে আপনার যার সঙ্গে চ্যাট করছেন সে যদি স্ক্রিনশট নেয় তাহলে কিন্তু এই লেখাটা উঠবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের চ্যাট লিস্টের স্ক্রিনশট কেউ নিলে সেটা আপনারা কিন্তু খুব সহজেই জানতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করবেন যে এটা আমরা ডিলিট করব কিভাবে। তার জন্য আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পরে এইখানে আমাদের সেই কনভারসেশনটা চেপে রাখবো। চেপে রাখার পরে এখান থেকে আমরা ডিলিট অপশনে প্রেস করে দিব। ডিলিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই কনভারসেশনটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।